everyone, welcome back to my channel, welcome back to Nivia's lifestyle. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই বাংলার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সবাইকে। তো বাংলার নতুন বছর শুরু হলো আজকে থেকে। আজকে 14 তারিখ, ইংলিশের 14 তারিখ, মানে আজকে বৈশাখ মাস শুরু হলো। তো যাই হোক, চলো আজকে ছোটো মিনি ব্লগ দিতে চলেছি আমি। আর যেহেতু এখন আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চলো তাহলে আজকের ছোট্ট মিনি ব্লগটা স্টার্ট করছি। চলো আমি এখন নিয়ে যাই মায়ের কাছে, মা কি করছে সেটা দেখাতে। সবাইকে শুভ নববর্ষ বলে দাও, শুভ নববর্ষ বলে দাও। এই যে ক্যামেরা অন করেছি। বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকবে, সবাইকে আমি আশীর্বাদ করলাম, ঠিক আছে? তো আমার দুটো ছোট গোপাল দেখো, নতুন জামা পড়েছে, সেম সেম। কি সুন্দর হয়েছে না মা? জামাটা কি সুন্দর লাগছে না বলো? আমার মাও নতুন কুর্তি পরেছে, দুটো কুর্তি কেনা হয়েছিল। তো আমি স্নান করে একটা পরবো, আর মা একটা পরেছে। বাবারটাই হলো না বল? হ্যাঁ, বাবা থাকলেই, বাবা তো থাকছেও না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি এবার মাসিকে। আমি রোজ সকালবেলা, এখন আমাদের কৃষ্ণ হয় জলসা মুভিতে, তো আমি দেখতে খুবই ভালোবাসি কৃষ্ণ, তো চালিয়ে দিয়েছি। তো এখন কৃষ্ণ দেখছি। আর সকালবেলা উঠে যেরকম রুটিনে চলছে, আজকে থেকে আমি ভেবেছি যে একদম হেলদি রুটিনে চলার চেষ্টা করব। নতুন বছর থেকে নতুন শপথ নেওয়া আর কি। দেখা যাক কতটা কী করতে পারি, আর করতে পারবো আশা করছি। তো চলো এখন আমি একটু ফ্রেশ হব, একটু ওয়ার্কআউট করব, তারপরে স্নান করব। তো যাই হোক, এই চলতে থাকবে, ব্লগটা তাহলে দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিভিয়াস লাইফস্টাইল। তো চলো, এখানে মা, দাদু, দিদা, ঠাকুমা, বড় মাসিকে মালা পরিয়ে দিচ্ছে। আমার ওয়ার্কআউট কমপ্লিট। এবার আমি হচ্ছে সকালে, যেহেতু মা এখনো ঠাকুর দিচ্ছে, তো ওই জন্য আমি ভাবলাম তাহলে ছাতু খেয়ে নিই সকালে, তাহলে একটু পেটটা ভরে যাবে, ব্রেকফাস্টটা ভালোই হয়ে যাবে। মা আবার নতুন করে মা আবার মালা আনলো, সবাইকে মালা পরিয়ে দেবে। হ্যাঁ, সে তো দেখাবো। তো এতক্ষণ আমি আর মা মিলে সবাইকে প্রণাম জানালাম ফোন করে করে। তো এবার এখন মা বাজারে যাবে মাছ আনতে। ডিসিশন নিতে পারছি না, মানে পাচ্ছে না মা আজকে দুপুরে কি খাবে। তো আমি এখন বসে বসে ফিল্ম দেখছি, আর মা এখন বাজারে যাবে, আর ভাবছি একটু করে স্নানে চলে যাবো। ওকে, সো আমি স্নান করে আসলাম, জাস্ট ঠাকুর প্রণাম করে নিলাম। আর এটা হচ্ছে আর একটা কুর্তি, যেটা ফটো আমি আমার সোশ্যাল মিডিয়া সাইটে আই থিঙ্ক ছাড়বো বিকেলবেলা যদি বেরোই। তাহলে একটা কুর্তি দেখে গেছো মা পরেছিল, দুটো কুর্তি কিনেছি। তো এরকম অল্টারনেট করে আমরা মা মেয়ে পরে নেবো দুবেলা। আর এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ড্রেস। আর
দেখি মায়ের রান্না কত দূর হয়েছে। চল মা, মাংসের গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। এই তো তো মাংস করে দিচ্ছি। এই দেখো টক ডাল, চিকেন, স্যালাড, আর এটা মা মার জন্য করবে। এই হচ্ছে আজকে মেনু। লোটে মাছ, মাছ চচ্চড়ি। হ্যাঁ, লোটে মাছের চচ্চড়ি। লোটে মাছের চচ্চড়ি না, লোটে মাছ আলাদা হবে আর এই যে চচ্চড়ি মাছ আলাদা। ও আচ্ছা, ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর লোটে মাছ আলাদা। লোটে মাছ আমার ঠিক ভালো লাগে না খেতে, ভালোবাসি না খুব একটা, তাই চচ্চড়িটা দিয়ে তো খাবি, দারুণ চচ্চড়ি বুঝেছো। এই ছোট মাছগুলো খাবি, আর এই যে দেখ এই লোটে মাছটা চোখের জন্য, লোটে মাছও খাবি। তো এই হচ্ছে মেনু, পটল সেদ্ধ, ভাত, টক ডাল, চিকেন, আর এখানে আছে হচ্ছে টক দই। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। হ্যালো হ্যালো, আমাকে ব্লগে চলে এলাম। হ্যাঁ এই আমি অনেকদিন পরে ব্লগ করছি, আবার অনেক দিন পর। কি দিচ্ছ কি? ছেলে বললো মা পুরো পাক করে ফেলেছি, আস্তে না পড়ে যাবে। আচ্ছা, চিকেনটা একটুখানি দিলাম। হ্যাঁ। এবার এ বাবা, তো নেই, আমি একটুখানি এনেছিলাম না, মেয়েটাও খাবো, ও খাবে। আমার আবার হসপিটাল 4টের মধ্যে যেতে হবে। আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা এটা কি করেছে, খিচুড়ি করেছে? হ্যাঁ, খালি তুমি খুব ভালো রান্না করো। মাপটা আমার হয় না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 নিয়ে যাও না। হ্যাঁ, কেমন হয়েছে? কাকিমার রান্না ভালোই হয়। হ্যাঁ, তাহলে তুমি তালাটা দিয়ে যাও, তালা দিয়ে যাও। শুয়ে শুয়ে ছিলাম চুপ করে, তাও পুজোটা করলাম, করে ভাবলাম এটা ভালো বুদ্ধি দিয়েছে, কম খাটুনি। হ্যাঁ, তাও নড়ে চড়ে পড়লাম। ওই যে মিষ্টি দিচ্ছে মা, মিষ্টি দুটো মাসিমা কিছু তো দিতে হবে নববর্ষের দিন। মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ, হ্যালো, এই যে নিবিয়ার মা, এই যে মিষ্টি মিষ্টি, পয়লা বৈশাখ, নববর্ষ। মিষ্টিটা কি হলো, আমি পচে গেছিল, বন্ধ হয়ে গেছে। রসগোল্লা পচে যায়? আমি মিষ্টি খুব ভালো। ও আচ্ছা আচ্ছা, ওই মিষ্টিটা কোথায়, আমি বন্ধ হয়ে গেছিল, বাকি খাস না খাস না। ও আমি জল দিয়ে ধুয়ে খেয়ে নিয়েছি, বলে তুমি খেতে পারলে আমায় দিলে। আচ্ছা এই তোমার একটুখানি দেখি সরো। তো দেখতে পেলে কাকিমা দাদা দিল, দাদা দিয়ে গেল মাংস, না দাদা না সরি কাকিমা দিয়ে গেল। কাকিমা দিয়েছে পোলাও আর চিকেন কষা। তো আমার তো খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, তো এটা আমরা খাবো রাত্রিবেলা। তো যাই হোক, এখন আমি চলে আসলাম, এখন একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, তারপর দেখা হচ্ছে বিকেলবেলা। ছিল আর এত গরম তো যতটা মানে মেলায় সেরকম দেখানোর তো সেরকম কিছু নেই। 4টে গ্লাসের সেট কিনেছি আর হচ্ছে এইগুলোই, আর আসার সময় বিরিয়ানি নিয়ে চলে আসলাম। আর মেলা থেকে হচ্ছে কি কিনেছি, মালপোয়া, নিমকি, যেগুলো না কিনলেই নয়, তোমরা আশা করছি অনেকেই মেলায় গেলে এগুলো খেয়ে থাকো। জিলিপি, নিমকি, মালপোয়া এগুলো তো মাস্ট। আর ভাবছিলাম যে আইসক্রিম কিনবো, কিন্তু আর কেনা হলো না, কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এভাবে আমার আজকে সারা দিনটা কাটলো।
ভগবানের আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালোই কেটেছে বছরের শুরুর দিনটা। সারাদিনটা কেমন গেল সেটা না, কিন্তু যদি শেষটা ভালো, যার শেষ ভালো তার সব ভালো। তো একদম আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। এখন জাস্ট আমি ফ্রেশ হয়ে ঘুমোবো, তার আগে ব্লগটা এন্ড করে নিই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিভিয়াস লাইফস্টাইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ব্লগসে। আর শর্টস ছেড়েছি, না দেখলে গিয়ে দেখে আসো, চিকেন পকোড়ার শর্টস আছে। তো চলো, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।